সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র কিংবা সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসছে। আবারও একবার জীবনে সফলতার পথে একটা নতুন মোড় আসতে চলেছে আগামীর দিনটিতে। সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে সমস্ত দুঃখ কষ্ট অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাবার প্রবণতা, আবারও একবার এগিয়ে যাওয়ার একটা শুভ যোগ আগামীর দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে সিংহ রাশি বা লিও রাশির সাপেক্ষে। আগামী 10ই মার্চ 2025 সোমবার 10:38 থেকে 14ই মার্চ 2025 দোল পূর্ণিমার পূর্ণ তিথিক্ষণ সময়কাল পর্যন্ত শুক্র প্রবেশ করছে সিংহ রাশিতে এবং 14ই মার্চ 2025 থেকে 29শে মার্চ 2025 এই সময়কালের মধ্যে সিংহ রাশির সপ্তম এবং একাদশে বসে থাকা শনিদেব সিংহ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন আগামী 7.5 বছরের জন্য। তবে সিংহ রাশির জন্য থাকছে শনির ঢাইয়ার আংশিক পরিবর্তন, আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাব কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি তথা সিংহ রাশিতে, যার ফলে নতুন বছর 2025 সালে মার্চ থেকে জুন মাসের মধ্যে সিংহ রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ। যেহেতু শুক্র সিংহ রাশির সাপেক্ষে জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে, তাই শুক্রের এই ট্রানজিটের ফলে সিংহ রাশির জীবনে এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা অবহেলা, হুট করতে রেগে যাওয়া, মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাওয়া, ব্যবসার পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের জন্য। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। আজকে সিংহ রাশি বা লিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় মার্চ থেকে জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে সিংহ রাশি সাপেক্ষে গুরুত্ব অনেকটাই বেশি। এই সময়কালের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ সৃষ্টিকারী কারগ্রহ, এরই সাথে শনির ঢাইয়ার আংশিক পরিবর্তন। তাই মনে করা হচ্ছে এই সময়কাল থেকেই সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করছে সিংহ রাশির রাজযোগ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি, গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে থাকা মঙ্গল সিংহ রাশি সাপেক্ষে সৃষ্টি করছে নবপঞ্চম মালব্য যোগ। এরই পাশাপাশি মার্চ থেকে জুন মাসের মধ্যে আপনাদের ভাগ্যপতি এবং রাশিপতি বৃহস্পতি ও সূর্য সিংহ রাশির অর্থ, স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তির ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছেন। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে মার্চ 2025 থেকে জুন 2025-এর মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে এরপর সুখ শান্তি এবং সমৃদ্ধি পুনরায় ফিরে আসতে চলেছে। অর্থাৎ সিংহ রাশির চতুর্থ ভাব থেকে গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয়। তাই এমত অবস্থায় দেবগুরু বৃহস্পতি ও সূর্য আপনার রাশির চতুর্থ ভাবে দৃষ্টি প্রদান করার কারণে পরিবারগত দিক থেকে সিংহ রাশির মানুষদের দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক চলে আসছিল, ভাই দাদা বোনদের সাথে হোক, বাবা মায়ের সাথে হোক, দাম্পত্যের জায়গায় হোক, কিংবা আপনারা বাবা মা হলে আপনাদের সন্তানদের সাথে হোক, কিংবা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ির তরফ থেকে হোক, দীর্ঘদিন ধরে যে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, নিজেদের মধ্যে বোঝাপড়া, তালমিলের অভাব, মতের অমিল, মনের অমিল চলে আসছিল, সেই সমস্ত জায়গা থেকে পরিস্থিতিগুলি আবারও একবার শুভভাবে এবং মজবুতভাবে আসতে চলেছে। কিংবা সেই সমস্ত পরিস্থিতিগুলি আবারও একবার সিংহ রাশির পক্ষে অনুকূলভাবে আসতে চলেছে আগামী সময়কালের মধ্যে। এরপর থেকে মার্চ থেকে জুন মাসের মধ্যে পরিবারগত দিক থেকে পুরনো কোনো সম্পর্কের ক্ষেত্রে অশান্তি চলে থাকলে সম্পূর্ণরূপে মিটে যেতে চলেছে। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা মার্চ থেকে এপ্রিলের 15 তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে দ্বিতীয় পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে পড়াশোনার দিক থেকে। কেন এই সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ আপনাদের সিংহ রাশি সাপেক্ষে শিক্ষার কারগ্রহ, শিক্ষণের কারগ্রহ হিসাবে পড়াশোনা, উচ্চশিক্ষা, যে কোনো কম্পিটিশনমূলক শিক্ষা কিংবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে কোনো পড়াশোনা বা কোনো বোর্ডের এক্সাম থেকে থাকলে যদি মার্চ থেকে এপ্রিল মাস কিংবা আপনার রাশি সাপেক্ষে জুন 2025-এর মধ্যে যদি কোনো রকম এক্সামে বসেন, সেই জায়গায় সাকসেস পাওয়ার সম্ভাবনা ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে গ্রহের যুবরাজ বুধ আপনার রাশির সাপেক্ষে দৃষ্টি প্রদান করার কারণে।
কারণ এই সময়কালের মধ্যে আপনার পঞ্চম পতির দশমে দৃষ্টি, যা আপনাদের ক্ষেত্রে বা আপনার সন্তানদের ক্ষেত্রে পড়াশোনার জায়গাটিকে বেশ কিছুটা ত্বরান্বিত করতে চলেছে। তাই এই সময়কালের মধ্যে যদি কোনো মাধ্যমিকের পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কোনো বোর্ডের এক্সাম, স্কুল কলেজ নার্সারি লেভেলে কোনো এক্সামে বসেন, সেই জায়গা থেকে সাকসেস পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশি বা লিও রাশির জন্য। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য পরবর্তী যে পরিবর্তনটি মার্চ থেকে জুন মাসের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে সেটা হলো প্রেমের জায়গায়। প্রেম কিন্তু 2025 সিংহ রাশির জন্য আবারও একবার সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে। প্রেম ভাগ্য ভালো হতে চলেছে সিংহ রাশির সাপেক্ষে, কেন সপ্তম ঘর থেকে প্রেম ভালোবাসা বিচার করা হয়। তাই এমত অবস্থায় দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সপ্তমে ট্রানজিট এবং মঙ্গল কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একাই সৃষ্টি করতে চলেছে রাজযোগ, যার কারণে যারা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে নতুন করে প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পেয়ে যেতে পারেন মার্চ থেকে জুন মাসের মধ্যে। হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া, ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার একটা পূর্ণ সম্ভাবনা সিংহ রাশি বা লিও রাশির হরোস্কোপে দেখতে পাওয়া যাচ্ছে 2025 মার্চ থেকে জুন মাসের মধ্যে। এরই পাশাপাশি যাদের প্রেমের মধুরতা রয়েছে, দীর্ঘদিন ধরে প্রেমের কথা বাড়ির মানুষজনকে জানাতে চাইছেন কিন্তু পারছেন না, তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার ভাগ্যপতি এবং রাশিপতি বৃহস্পতি ও সূর্য আপনার রাশির সপ্তমে ট্রানজিট করতে চলেছেন, যার কারণে মার্চ থেকে জুন মাসের মধ্যে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং বিবাহ অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি ঠিকঠাক হয়েও গেছে প্রেমজ বিষয়ে। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য পরবর্তী পরিবর্তনটা হলো পারিবারিক বাস্তুদোষ এরপর দূর হবে, যার সাথে সাথে পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি চলে গিয়ে অনেকটা পজিটিভ ফল আসতে চলেছে। মানসিকভাবে অনেকটা শান্তি ও স্থিরতা খুঁজে পাবেন সিংহ রাশির মানুষরা। এতদিন পারিবারিক বাস্তুদোষ চলার কারণে, অর্থাৎ শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি এবং ষষ্ঠে কেতুর নেগেটিভ দৃষ্টি চলার কারণে পরিবারে চলছিল বাস্তুদোষ, যার কারণে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া, কোনো শত্রুতার মুখোমুখি হয়ে যাওয়া, কোনো কাজ করছেন শেষ মুহূর্তে গিয়ে সামান্য কারণে বাধা পেয়ে যাচ্ছেন, কিংবা প্রাথমিকভাবে প্রচুর চাপ, প্রচুর বাধা, শত্রুতায় পড়ে যাচ্ছিল এই বাস্তুদোষ চলার কারণে সিংহ রাশির মানুষরা বা তার পরিবারের মানুষজনরা। এরপর সেই জায়গাটা থেকে আপনার হিসাবে বেশ কিছুটা অনুকূল পরিবর্তন, বেশ কিছুটা শুভ পরিবর্তন আনতে চলেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে শুক্র আমাদের লাইফস্টাইল, জীবনের বিলাসিতা, আনন্দ উল্লাস এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করছে এবং আপনার রাশির চতুর্থভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি ও সূর্য, যার কারণে এতদিন পরিবারগত দিক থেকে যে বাস্তুদোষগুলি চলে আসছিল সেই সমস্যা মিটবে। প্রথমত যাদের শারীরিকগত দিক থেকে কোনো সমস্যা, প্রবলেম, অশান্তি ফেস করতে হয়েছে, শরীর স্বাস্থ্যের সমস্যা চলার কারণে সংসারে, সমাজে, কর্মের জায়গায়, পড়াশোনার জায়গায়, বিদেশ যাত্রার পথে প্রচুর বাধা, প্রচুর সমস্যা ফেস করতে হয়েছে, সেই জায়গার সমস্যা মিটে যাবে। স্বাস্থ্যগত দিক থেকে একটা এনার্জি, শক্তি, কনফিডেন্স লেভেল আবার একবার ফিরে পেতে চলেছেন এবং শরীরে যে গোপন রোগ দীর্ঘদিন ধরে বাসা বেঁধেছিল সেই জায়গা থেকে একটা নির্মূল প্রাপ্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি কোনো কাজের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে যে বাধা পেয়ে যাচ্ছেন, চাকরি করবেন সেই জায়গা থেকে আপনার পোস্টে অন্য কোনো ব্যক্তি অ্যাটেন্ড করে যাচ্ছে, সেই যে সমস্যাগুলি চলছিল সেই জায়গার সমস্যা এরপর মিটে যেতে চলেছে সিংহ রাশি বা লিও রাশির সাপেক্ষে। সিংহ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা হলো যে কোনো রিলেশনশিপের জায়গায় যে বিশ্বাসঘাতকতা পেয়েছিলেন এতদিন ধরে, কাউকে অতিরিক্ত বিশ্বাস ও ভরসা করে যে কতটা ঠকে গেছেন, কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার পড়েছে সিংহ রাশির মানুষরা, সেটা সংসারে হোক, সমাজে হোক, রিলেশনের জায়গায় হোক, সেই জায়গা থেকে এতদিন যে নিজের গুরুত্বটা হারিয়ে গিয়েছিল, বৃহস্পতি এবং শুক্র কিন্তু আপনার সেই সম্পর্ক এবং অবহেলা সেই জায়গাগুলিতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে। যারা এতদিন ধরে আপনাকে অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত করেছে, যন্ত্রণা দিয়েছে, আঘাত করেছে, তাদের মুখে যোগ্য জবাব দেওয়ার যোগ্য সময় আসছে সিংহ রাশির জন্য, কিংবা সেই সমস্ত মানুষজনদের কাছে আপনি আবারও একবার জিরো থেকে হিরো হয়ে উঠতে চলেছেন। এরই পাশাপাশি যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের ক্ষেত্রে কি ভুলের কারণে এতদিন পিছিয়ে পড়ছিলেন সেই জায়গার গুরুত্বটা এরপর বুঝতে পেরে আবার একবার নতুন করে পথ চলার পথে এগিয়ে যেতে শুরু করছে সিংহ রাশির মানুষরা। এই মুহূর্তে দাঁড়িয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের সব থেকে বড় পরিবর্তন আসছে মার্চ থেকে জুন 2025 সালের মধ্যে, সেটা হলো চাকরি প্রাপ্তির জায়গায়, বেকারত্বের জায়গায় এবং কর্মপ্রাপ্তির জায়গায় থাকছে বিশেষ কিছু অনুকূল পরিবর্তন। এই মুহূর্তে দাঁড়িয়ে সূর্য ও শুক্র আপনার রাশির দশম এবং ষষ্ঠভাবে হতে যাচ্ছেন ভীষণ তুঙ্গি, যার কারণে কর্মক্ষেত্রে কিছু অনুকূল পরিবর্তন, কিছু সুপ্রশস্ততা বৃদ্ধি করতে চলেছে। কর্মক্ষেত্রে কাজের যে চাপ ছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল সেইগুলি এরপর নিজের প্রচেষ্টা
চেষ্টা ও উপস্থিত বুদ্ধির দ্বারা অনেকটাই মিটিয়ে ফেলতে পারবেন। যারা কোনো সরকারি, বেসরকারি কিংবা কোনো পেশাদারি কাজকর্মের সাথে অফিস আদালতে কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই সমস্ত কাজের জায়গায় যে চাপ চলছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা চলছিল সেইগুলি এরপর মিটে যেতে চলেছে। এরই পাশাপাশি কর্মের জায়গায় কিছু প্রমোশন, বেতন বৃদ্ধি কিংবা ট্রান্সফারের জন্য যদি এরপর আবেদন করেন, সো সেই আবেদনগুলি, ট্রান্সফারের সেই আবেদনগুলি আপনার রাশি সাপেক্ষে মিটে যেতে চলেছে। কিংবা যারা গৃহবধূ রয়েছেন, যারা হাতের কাজ, সেলাই, বুনাই কিংবা কোনো রকম কোনো কুটির শিল্প, মেকআপ আর্টিস্ট কিংবা কোনো অনলাইনে ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন, সর্বোপরিভাবে কর্মের জায়গাটা, অর্থ ইনকামের জায়গাটার শুভ পরিবর্তন আসতে চলেছে সিংহ রাশির সাপেক্ষে। এরই পাশাপাশি যারা বেকার, বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন বা যারা স্টুডেন্ট, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম, পড়াশোনা করে চাকরি প্রাপ্তির জায়গায় স্বপ্নগুলি অধরা, অপূর্ণ থেকে গেছে, সেই জায়গায় স্বপ্নগুলি কিন্তু এরপর মিটতে চলেছে। বিশেষত সরকারি চাকরি প্রাপ্তির জায়গায় আপনার রাশির শুভ সময় আসতে চলেছে সিংহ রাশির সাপেক্ষে। সিংহ রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তন হলো মঙ্গল এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশি সাপেক্ষে সৃষ্টি করছে রাজযোগ, অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে মঙ্গল প্রবেশ করছে সিংহ রাশির দশম এবং একাদশে, যার কারণে আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন, ধর্মের প্রতি, নিজের ধর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হওয়ার প্রবণতা, ইচ্ছা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ধার্মিক প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা লিও রাশির জন্য। সিংহ রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাচ্ছে বিবাহ যোগ। এতদিন ধরে সিংহ রাশির জাতক জাতিকাদের অষ্টমে মঙ্গল থাকার কারণে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা বিবাহ হলেও দাম্পত্য সমস্যা, এইগুলি চলে আসছিল অষ্টমে মঙ্গল থাকার কারণে। তবে এরপর আপনার অষ্টমপতির দশমে গোচর এবং পঞ্চমে বৃহস্পতির ট্রানজিট, যেখান থেকে সপ্তমভাবে গোচর, যার কারণে কিন্তু বিবাহের বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া যে সমস্যাগুলি চলছিল সেইগুলি এরপর মিটে যেতে চলেছে এবং অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের পথে শুভ পরিবর্তন আসছে। আপনার পর দেখাশোনা চালিয়ে যান, বিবাহের পথে নিশ্চিত যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি যারা কোনো রকম মামলা মোকদ্দমা জালে জড়িয়েছিলেন, তাদের ক্ষেত্রে রাহু 11th হাউসে ট্রানজিট করার কারণে মামলা মোকদ্দমার জায়গাটা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন বা স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছেন। এরই পাশাপাশি রাহুর এই 11th হাউসে ট্রানজিট, যার কারণে বিদেশ যাত্রার পথে, লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড কিংবা ব্যবসার পথে বেশ কিছুটা উন্নতি প্রাপ্তির সম্ভাবনা আসতে চলেছে। এজেভিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই পাশাপাশি কিছু কেমন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, কোনো কোনো ক্ষেত্রে অলসতা ভাব বেড়ে যেতে পারে, কাউকে অতিরিক্ত বিশ্বাস করা থেকে দূরে থাকার চেষ্টা করুন। প্রেম, ভালোবাসা, দাম্পত্যের জায়গায় অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, তো সতর্ক থাকার চেষ্টা করুন। যাদের অর্থগত সমস্যা চলছে, নুনের